জনাব তারেক রহমান সাহেব, আপনার সন্ত্রাসীদের থামান। এদেশের মানুষ ঝাড়ু নিয়ে নেমে গেলে আটকায় রাখা যাবে না। আমার নির্বাচনী আসনে দলমত নির্বিশেষে সকল পলাতক সন্ত্রাসী আপনার ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এই প্ল্যানে কি আপনি ওনাদের দিয়েছেন? 10 জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করে কঠোর ভাষায় তারেক রহমানকে মেনশন করে সরাসরি অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসুদ। এছাড়াও অন্য আরেকটি পোস্টে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে দলটির নেতাকর্মীদের নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, জনাব তারেক রহমান সাহেব, আপনার নেতাকর্মীদের হাত থেকে আমাদের প্রবাসী ভাইদের পরিবারকে রক্ষা করুন। ওনাদের নিরাপত্তা নিয়ে আপনার প্ল্যান কি, এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে অভিযোগ তুললেও একই দিন রাতে ফেসবুকে আরেকটি পোস্টে ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে প্রথম সাক্ষাতের ছবি প্রকাশ করে উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের বার্তা দেন হান্নান মাসুদ। সাদিক কায়েমও হান্নান মাসুদের উদ্দেশ্যে বলেন, হাতিয়ার সবার কাছে যতটুকু শুনি, ইনশাল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ। এমন মন্তব্য করেন বলে ওই পোস্টে হান্নান মাসুদ নিজেই জানান। একদিকে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের ছবি শেয়ার করলেও একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে রাজনৈতিক উত্তাপ যেন আরও বাড়িয়ে দেন হান্নান মাসুদ। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতির পরিবর্তনের বার্তা এবং মাঠের রাজনীতিতে কঠোর অবস্থান সব মিলিয়ে তার সাম্প্রতিক তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।